আবারও দেখা মিলল নীলগাইয়ের। জলঙ্গি সাগরপাড়া শিকারপুরের পর এবার ভারত বাংলাদেশ সীমান্তের মাঠে মাঠে দাপিয়ে বেড়াতে দেখা গেল এই নীলগাইয়ের। আর এই নীলগাই নিয়ে এলাকায় বেড়েছে ব্যাপক চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে উত্তরপাড়ায় হঠাৎই দেখা মিলেছে এই প্রাণীর। কিন্তু এলাকায় নীলগাই কিভাবে এলো তা নিয়ে উঠছে প্রশ্ন। এটা কি পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল? সন্দেহ স্থানীয়দের, যদিও প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা করছে বন দফতর। উল্লেখ্য, কিছুদিন আগে মুর্শিদাবাদের জলঙ্গি সাগরপাড়া সহ সীমান্তবর্তী করিমপুরের শিকারপুর এলাকায় দেখা মিলেছিল এই নীলগাইয়ের। আদতে নীলগাই কিন্তু গাই নয়। নীলগাইয়ের নামে গাই যুক্ত থাকলেও এরা বাস্তবে কোনো গরু বা গরু জাতীয় প্রাণী নয়, এরা হরিণ জাতীয় প্রাণী। এশিয়ার বুকে বিচরণ করা হরিণ জাতির প্রাণীগুলোর মধ্যে আকারে সবচেয়ে বড় এরা। খাদ্যাভ্যাসের দিক থেকে তৃণভোজী প্রাণী। এদের খাবারের তালিকায় ঘাস, লতাপাতা, গুল্ম, ঝোপ ইত্যাদি তৃণজাতীয় খাদ্য রয়েছে। তাই এসব খাবারের প্রাচুর্য রয়েছে এমন জঙ্গলে বা জলাভূমির দিকে নীলগাইদের বেশি দেখা যায়। আমাদের এই সীমান্তে নীলগাই আমরা কোনোদিন দেখিনি, এই সর্বপ্রথম আমরা এই নীলগাই দেখলাম। এই নীলগাই দেখে আমরা সবাই হতবাক, অবাক হয়ে গেছি। কোথার থেকে আসলো, আমরা তো কোনোদিন দেখিনি। তা এই প্রসঙ্গে সর্বপ্রথম আমি বলতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া, তাদের হাতে এটা হ্যান্ডওভার করা। এর পাশাপাশি আরও একটা ঘটনা, যেটা হচ্ছে এই নীলগাই কোথার থেকে আসলো। কেননা এটা হয়তো দুষ্কৃতীরা হয়তো নিয়ে এসছে ওপার বাংলায় পাঠানোর জন্য, কোনো কারণে তারা এটা পাঠাতে পারেনি। এখন স্থানীয় প্রশাসন যারা আছে সেই প্রশাসনকে এইটা তদন্ত করা উচিত। কোন দুষ্কৃতীরা, কারা, কিভাবে এখানে নিয়ে এসছে, এটাই হচ্ছে সর্বপ্রথম কাজ। এর পাশাপাশি হয়তো দেখা যাচ্ছে যে এই নীলগাইটা দেখে তো সাধারণ মানুষ এবং সব মানুষই হতবাক হয়ে গেছে যে কিভাবে এই গাভীটা এখানে আসলো। হ্যাঁ, তা এই নিয়ে হয়তো তারা পার করতে পারেনি, সেই কারণে এই সীমান্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এর থেকেই আমরা অনুভব করতে পারি যে এই নীলগাইটা সর্বপ্রথম ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া, বন দপ্তরের হাতে তুলে দেওয়া, বা বন দপ্তর এসে এটা নিয়ে যাওয়া। আপনার নাম? আমার নাম রূপ ঘোষ।